জুলাইবিব নামক একজন সাহাবী, নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সীমান্তবর্তী এলাকাতে তার বাড়ি ছিল। তার পিতামাতাকে জানা যায় না, কোনো পরিচয় জানা যায় না। দেখতে একেবারে বিশ্রী, কালো, বিদঘুটে একজন মানুষ, ছোট্ট মানুষ, জীর্ণ শীর্ণ একজন মানুষ। সেই মদিনার সীমান্তবর্তী এলাকা থেকে মদিনাতে এসেছে। মসজিদে নববীর পাশে সে থাকতো, একটা খেজুর বাগানের সামনে ছোট্ট একটা খুপড়ি গেটে, সেখানে সে থাকতো। এই জমিনটা ছিল তার বিছানা। এই জমিনের উপরে বিছানার মতো তার কোনো পোশাক ছিল না। তার বাড়ির ছিল পায়ের জুতো। ওই যে আহলে সুফার বারান্দায় তিনি বসে থাকতেন। যখন কোনো হাদিয়া আসতো তখন ওগুলো খাতেন, যদি না আসতো সেদিন অনাহারে থাকতেন। সুবহানাল্লাহ। এত বিশ্রী একজন মানুষ দেখতে, মানে ওই যে কৃষ্ণাঙ্গ দেখছেন, কৃষ্ণাঙ্গ মানুষ এত বিশ্রী দেখতে, এত কালো যে তাকে কেউ চিনে না। অলিতে গলিতে ঘুরে বেড়ায়, পাগল বেশে ঘুরে বেড়ায়, কেউ চিনেও না তাকে। যখন খাবার খায়, হাদিসের মধ্যে এসেছে যখন তিনি পানি পান করতেন তখন এই চুলে করে পানি তুলে তিনি খাইতেন। ওই মানুষ দিলে খাইতেন, না দিলে না খাইতেন। এমনকি আসলাম গোত্রের এক ব্যক্তি ঘোষণা করেছে, এই জুলাইবিব যাতে আমার বাড়ির আশেপাশে যাতে না আসে। তাহলে দেখতে এতই বিশ্রী তাকে দেখতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর পাশে বসে সলা পরামর্শ করছিলেন। এমন সময় জুলাইবিব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবারা, তোমরা কি এই ব্যক্তিটাকে চিনো নাকি? সাহাবেরা বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাকে চিনি না, কখনো দেখিও নাই। সাহাবীরাও তাকে চিনেন, এমনই অপরিচিত এক ব্যক্তি। তিনি চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। কোন একদিন রাসূলুল্লাহ জুলাইবিবকে লক্ষ্য করে বললেন, জুলাইবিব, জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবে না? জুলাইবিবকে বলছে, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাসূলের মুখের দিকে তাকাচ্ছে, বলছে, হে আল্লাহর রাসূল, জুলাইবিবের কি সেই স্বাস্থ্য শরীর আছে? জুলাইবিবের কি সেই চেহারা আছে? জুলাইবিবের কি সেই সামর্থ্য আছে? টাকা পয়সা অর্থকরী তো কিছুই নাই। তো তিনি সেখান থেকে চলে গেলেন। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে লক্ষ্য করে বলছেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব আবারও একই জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, জুলাইবিবের কি কোনো সম্পদ আছে? বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, কি দিয়ে বিয়ে শাদী করব? তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইবিব, তুমি কি বিয়ে শাদী করবে না? সে আবারও ওই একই জবাব দিল, হে আল্লাহর রাসূল, আপনি এক কথা যে বারবার বলছেন, জুলাইবিবের কি বিবাহ করার সামর্থ্য আছে? অর্থকরী আছে, টাকা পয়সা আছে, কি দিয়ে জুলাইবিব বিবাহ শাদী করবে? হে আল্লাহর রাসূল, এই দুনিয়াতে জুলাইবিবের বিবাহ করার কোনো সামর্থ্য নাই, কিন্তু পরকালীন জগতে শুনেছি জান্নাতি ব্যক্তিদেরকে হুর দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি জুলাইবিবের জন্য কি হুরের কি কোনো ব্যবস্থা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবটা শুনে বললেন, জুলাইবিবের বিবাহ শাদী করার তার ইচ্ছা আছে। একজন আনসারী সাহাবীকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আপনার মেয়েকে বিবাহ দিবেন না? আনসারী সাহাবী, সে ধনী একজন সাহাবী, তাকে বলছেন যে আপনার মেয়ে আছে, আপনার এই মেয়েকে বিবাহ দিবেন না? আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আছে। এখন ওই লোকটি শুনে তো খুব খুশি, ও মনে করছে রাসূল নিজেই বিবাহের প্রস্তাব দিবেন। খুব খুশি হয়ে গেছে, হে আল্লাহর রাসূল, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এর চেয়ে আনন্দের খুশির আর কি কেন আছে? আমি তো রাজি আল্লাহর রাসূল। রাসূল বলছেন, আমার জন্য নয়। কার জন্য? এই যে জুলাইবিবের জন্য। সঙ্গে সঙ্গে তিনি মুখটা গুরুকুঞ্চিত করলেন, তিনি মুখটা সরিয়ে নিলেন। একটু রাগ হলো যে তার চেহারা নাই, অর্থ নাই, বিত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, সে আমার মেয়েকে কিভাবে বিবাহ করবে? হে আল্লাহর রাসূল, এটা কি সম্ভব হবে না? আমার বাড়িতে আমার পরিবার মেনে নিবে না। তবে দেখি রাসূল, আপনি যখন বলেছেন, আমি আমার পরিবারের সাথে একটু পরামর্শ করে দেখি কি বলে। বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কোনো জবাব নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে একদিন পাঠিয়ে দিলেন, জুলাইবিব, তুমি যাও অমুক আনসারী সাহাবীর কাছে যাও, যে তোমার বিবাহের প্রস্তাব তার মেয়ের সাথে দিয়ে আসো। এখন জুলাইবিব সেখানে চলে গেল, যাওয়ার পরে বিবাহের প্রস্তাব দিল। প্রস্তাবটা শুনেই সেখানে দাঁড়িয়ে থেকে তাকে অপমান অপদস্থ করল।
তোমার কি অর্থ আছে, বিত্ত আছে, তোমার কি চেহারা আছে, সম্পদ আছে, তুমি কি নিয়ে তুমি বিবাহ করতে এসেছো আমার মেয়েকে? তার স্ত্রী যেভাবে খারামা যায় অপমান করলো, সেও অপমান করলো। এখন যেই মেয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে, পর্দার আড়াল থেকে ওই মেয়েটি কথাগুলো শুনছেন। শোনার পরে ওই মেয়েটি তার পিতামাতাকে ডাক দিয়ে বলছেন, হে আমার আব্বাজান, হে আমার আম্মাজান, আপনি কার প্রস্তাবটা নাকচ করে দিচ্ছেন? আপনি কি জানেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন? আপনার কি সেই অধিকার আছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হস্তক্ষেপ করার? আল্লাহ রাসূল যখন প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমি এই বিবাহেতে রাজি হয়ে গেলাম, আমি রাজি। বলেন, যখন মেয়ে রাজি, সেখানে আর কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহ। আয়োজন করে জুলাইবিবের বিবাহ হয়ে গেল। যেই জুলাইবিব দুনিয়ার নারীকে ছেড়েই দিয়েছিল আশা ভরসা যে দুনিয়াতে তার বিয়ে শাদী হবে না, জান্নাতের সেই হুরের আশা করে বসে আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী একজন সাহাবীর একজন সুন্দরী নারীর সাথে তাকে বিবাহ শাদী দিয়ে দিলেন, বিবাহ শাদী করলেন। বাসর রাত্রি স্ত্রীর সাথে। জুলাইবিবের আনন্দ না দুঃখ? বলেন, আজকে আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন, তাই না? জুলাইবিব তার স্ত্রীকে নিয়ে বাসর সজ্জা করছেন। গভীর রজনীতে একজন ব্যক্তি ঘোষণা করে দিয়ে গেল, ও মুজাহিদরা, তোমরা কোথায় আছো? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা দিয়েছে। জুলাইবিবের কানে এই আওয়াজটা পৌঁছে গিয়েছে। জুলাইবিব সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বেরিয়ে গেলেন, তরবারি হাতে নিলেন। যেই যুবক মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতো, মানুষের বাসি খাবার খেয়ে এসে থাকতো, মানুষ তাকে সম্মান করত না, শ্রদ্ধা করত না, তার চেহারা খারাপ হওয়ার কারণে। যুদ্ধের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে তিনি বীর পুরুষ হয়ে গেছেন। বাসর ঘর থেকে স্ত্রীর সাথে মিলামেশা করেন না, গল্প আলাপের মধ্যেই ছিলেন। সেই ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, তরবারি হাতে নিলেন। যুদ্ধের ময়দানে মাআরাকা বলা হয়েছে, কোন যুদ্ধ এটা উল্লেখ করা হয় না হাদিসে। তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, চলে গেলেন। তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করে 7 জন কাফেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলেন। কয়জন? 7 জনকে মারলেন। 7 জন যোদ্ধাকে তিনি মারলেন। তিনি ছিলেন ছোট্ট খাট্ট মানুষ। এমন একজন ব্যক্তি 7 জন ব্যক্তিকে মেরে কি করলেন? জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবারে পরিশেষে তিনিও মারা পড়লেন, তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বিবাহ করেছেন নতুন সুন্দরী স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, শাহাদাত বরণ করলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে খবর নিচ্ছিলেন, তাদের লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, আমার জুলাইবিব, আমার বন্ধুটি কোথায়? আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে তো দেখতে পাচ্ছি না। বন্ধুকে জুলাইবিব। রাসূলুল্লাহ খুঁজতেছেন, অত সাহাবায়ে কেরাম চিনেই না তাকে। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, অনেকেই তাকে চিনে না। আমার বন্ধু কোথায়? কেউ খুঁজে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি খুঁজতে বের হয়ে গেলেন। দেখলেন যে 7 জন কাফের পড়ে আছে, তার পাশে জুলাইবিব পড়ে আছে। জুলাইবিবকে উঠিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের দিকে তাকিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। জুলাইবিবের মাথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে উঠিয়ে নিলেন। কোথায়? উরুর উপরে উঠা নিলেন। রাসূলুল্লাহ বলছেন, জুলাইবিব, আনতা মিন্নি আনা মিনক। জুলাইবিব, আনতা মিন্নি আনা মিনক। জুলাইবিব, আনতা মিন্নি আনা মিনক। জুলাইবিব, তুমি আমার জন্য, আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। 3 বার বলেছেন, জুলাইবিব, তুমি আমার জন্য, আমি তোমার জন্য। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো আমার দৃষ্টি কেন অন্যদিকে ফিরিয়ে নিলাম? সাহাবারা বলছেন, না তো জানি না রাসূল, কেন ফিরিয়ে নিলেন? রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবারা, তোমরা জানো না, জুলাইবিবের সুন্দরী স্ত্রী দেখে ঘরে রেখে এসে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাইবিবের শাহাদাতে এত বেশি খুশি হয়েছেন যে আমি দেখতে পাচ্ছি জান্নাতি হুরেরা সামনের দিকে জুলাইবিবের দিকে
এগিয়ে আসতেছে, দৌড়ে আসতেছে। আর ওই হুরেরা যে জুলাইবিবের দিকে দৌড়ে আসতেছে, জুলাইবিব তাদের দিকে দৃষ্টি দিবে। আমি যদি সেদিকে তাকিয়ে থাকি, জুলাইবিব লজ্জা পেতে পারে, এই জন্য আমি আমার দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই কুৎসিত একজন ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কি বীরত্বের পরিচয় দিয়েছে না? আজকে আমাদের সুন্দর চেহারা দিয়ে কি করলাম? আজকে আমাদের সম্পদ দিয়ে কি করলাম? লক্ষ কোটি টাকার মালিক হয়েছি, আমরা কি করলাম এই সম্পদ দিয়ে? অথচ জুলাইবিব একজন ভিক্ষুক, সে জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমাদেরকে সাহাবায়ে কেরামদের চরিত্র অঙ্কন করতে হবে আমাদের জীবনে। যদি এই চরিত্র অঙ্কন আমরা না করতে পারি, তাহলে এই ব্যর্থতার এই জীবন নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে।